কোরবানির দিন, এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন বান্দা বনি আদম যত আমলই করুক না কেন, কোনো আমলই পশু জবাই করে রক্ত প্রবাহিত করার চেয়ে আর উত্তম হয় না। সবচেয়ে বড় ফজিলতের আমল সেই দিন কোনটা? কোরবানি করা। তাহলে এটা অনেক বড় ফজিলতের আমল। ঈদের দিনে এই আইয়ামে তাশরিকের মধ্যে যে কয়দিনে কোরবানি করা যায়, সেই দিনগুলোতে এই আমলটি সর্বোত্তম আমল, সওয়াবের দিক থেকে অনেক বেশি। এই কোরবানির পশুটি কিয়ামতের দিন নেকির পাল্লায় একেবারে পুরো অস্তিত্ব সহকারে আসবে। তাকে একেবারে নেকির পাল্লায় উঠিয়ে দেওয়া হবে। তার শিংগুলো যেগুলো ফেলে দিয়েছি আমরা খাইনি, সেগুলো সহকারে আসবে। তার পশমগুলো যে আমরা ফেলে দিয়েছি সেগুলো সহকারে আসবে। এবং তার যে খুরগুলো ফেলে দিয়েছি খাইনি, ওগুলো সহকারে সব কিছুকে আল্লাহ নিয়ে আসবেন, নেকির পাল্লায় উঠিয়ে দিবেন ওজন বাড়ানোর জন্যে। এরপরে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ। এই কোরবানির পশুর এই রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা এত কবুল করেন। এই জবাই করছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই রক্তের ফোঁটাটা পড়তে কতক্ষণ লাগবে, তার আগেই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাচ্ছে। কিন্তু কবুল হওয়ার জন্য অবশ্য একটু শর্ত আছে, সবাইটা কবুল হয় না। সুন্দর নিয়তে আল্লাহ তাআলা হুকুম মেনে এই কোরবানি করছি, আল্লাহ তাআলা কবুল করবেন এই নিয়তে, এইটা থাকবে জোরদার নিয়ত। গোশত খাওয়ারও তো কিছু নিয়ত আছে, সেটা কই যাবে? সেটা একেবারেই যে আমাদের মন থেকে দূর হবে না, এটা তো আল্লাহ তাআলা বুঝেন। আল্লাহ তাআলাই আমাদেরকে হালাল করে দিয়েছেন, কিন্তু সেইটা যেন মুখ্য না হয়। আমার আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি ঈদের নামাজ পড়ো আর কোরবানি করো, আমি আল্লাহর হুকুম আদায় করছি, এইটা যেন মজবুত থাকে। এবং আমার জন্য আল্লাহ তাআলা কত সওয়াব রেখেছেন। অন্য হাদিসে এসেছে বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিবেন। একটা পশুর গায়ে কত পশম থাকতে পারে বলে আপনাদের ধারণা? এখন কেউ যদি বলে কয়েক হাজার, তাও তো বলা মুশকিল। কত হাজার যে হবে নাকি কত লক্ষ হবে, এটা তো মানে বেসুমার। তো এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। তাহলে কত নেকি, যে এই নিয়তে আমি কোরবানি দিচ্ছি, আল্লাহ তাআলা আমাকে এত সওয়াব দিবেন, এটা হবে আমার মাইন্ডে নিয়ে আসার জন্য চেষ্টা করা। আর তার সঙ্গে আল্লাহ তাআলা গোশত খাওয়া এলাও করেছেন। কোরবানিটা সুন্নাতুন মুআক্কাদা, খুব মজবুত সুন্নত। সুন্নাত মুআক্কাদা অর্থ কি? খুব তাকিদওয়ালা, খুব মজবুত সুন্নত, খুব মানে হেভি সুন্নত, সুন্নাত মুআক্কাদা। আর হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব। এখন ইমামদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ হলো কেন? এটাও একটা কোয়াইট ইন্টারেস্টিং কোয়েশ্চন না, যে কেউ সুন্নাত মুআক্কাদা বলে আর কেউ ওয়াজিব বলে, ঘটনা কি? বেতের নামাজের ব্যাপারে হানাফি মাযহাবে বলা হয়েছে ওয়াজিব, আর বাকি সমস্ত ইমামরা কি বলেছেন? সুন্নাত মুআক্কাদা। ঈদের নামাজের ব্যাপারে হানাফি মাযহাব বলেছে ওয়াজিব, বাকি ইমামরা কি বলেছেন? সুন্নাত মুআক্কাদা। তো এটা নিয়ে পার্থক্য হয় কেমনে ওনারা একই ধর্মের অনুসারী, একই ফিকহের অনুসারী, দুই মত হয় কেন, ইখতিলাফ হয় কেন? এর কারণ হচ্ছে, কোনোটা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটা ফরজ, এটা সুন্নত, এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, তাহলে উম্মত এটা নিয়ে আর দ্বিমত করবে না, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ, তুমি সুন্নত বলবা কেমনে, কোনো সুযোগ নাই। কিন্তু কোনো আমল তিনি করেছেন, যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, কিন্তু তিনি উচ্চারণ করে জাননি এইটা ফরজ না সুন্নত না ওয়াজিব, তিনি এগুলো বলেননি। এখন এর হুকুম কি, এটা নির্ণয় করেছেন কারা? ফুকাহায়ে কেরাম। সেটা করতে গিয়ে তারা কতগুলো প্রিন্সিপাল সামনে রেখেছে। এক নম্বর প্রিন্সিপাল হচ্ছে আল আমরু লিল উজুব। আল্লাহ তাআলা হুকুম করলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হুকুমের মতো কিছু দিলে, হুকুম দ্বারা যেটা বোঝায় সেটার দ্বারা কি বোঝানো হয়? ফরজ বোঝা হয়। এই ফরজটাকে আবার আরব দেশে ফরজকেও বলা হয় ওয়াজিব, কারণ ওয়াজিব শব্দের শাব্দিক অর্থটা কম্পালসারি, আর ফরজের অর্থ কি? কম্পালসারি। তো ফরজ মানে ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ। আরবদের কাছে যারা আরবি ভাষা যারা ব্যবহার করেন,
তাদের কাছে ফরজের মধ্যে ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নাই, শাব্দিকভাবে ভাষাগত দিক থেকে একটা হলো আরবি ভাষায় কোনো পার্থক্য নাই, এই জন্য তারা ফরজ এবং ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য করেননি। কোরআন হাদিস চষে বেড়ালে দেখা যায় যে কোনো কোনো আমলের গুরুত্ব অনেক বেশি, সেই জন্য তিনি ফরজ এবং সুন্নতের মাঝখানে ওয়াজিব নামে একটা আলাদা করে দিয়েছেন, যাতে এটা কেউ না ছাড়ে। আর আরব ইমামগণ, অন্যান্য মাযহাবের ইমামগণ, তারা সবাই বলে দিয়েছেন যে না, সুন্নত মুআক্কাদাও এটা জরুরি, এটাও ছাড়ার কথা না। কাজেই আমরা যেহেতু ফরজ বললে ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব বললে ফরজ হয়ে যায়, কনফিউশন সৃষ্টি হবে, কাজে আমরা ওয়াজিব শব্দ ব্যবহার না করে স্টিল সুন্নত মুআক্কাদা রাখবো আর বলে দেবো খবরদার এটা তোমরা গুরুত্ব সহকারে করো, সেই তো হয়ে গেল। তাহলে আসলে উভয়ের উদ্দেশ্য, যারা ওয়াজিব বলেছেন আর যারা সুন্নতে মুআক্কাদা করেছেন বলেছেন, তাদের উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? না, সব ইমামরাই একটাই চেয়েছে যে সবাই এটা করুক। এখন এই ফিকহের ভাষাটা কি দেবেন, পরিভাষা কি দেবেন, এগুলা কিন্তু পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে ইমামরা সাধারণ পাবলিককে প্রশ্ন করলে তখন তাদেরকে তারা এইটা বলে দিতে হয় যে এটা ফরজ না ওয়াজিব না সুন্নত, এই জন্য ওনাদেরকে এই কাজটা করতে হয়েছে। এই কোরবানি করা যদি ওয়াজিব হয় বা সুন্নত মুআক্কাদা, কার প্রতি ওয়াজিব? পরিবারের সদস্য সবার প্রতি ওয়াজিব না, কোনো সাহেব নিসাব হওয়া শর্ত? কোরবানি করা ওয়াজিব মানে ফোকাহা, অনেক ফোকাহাদের দৃষ্টিতে যারা ওয়াজিব বলেছেন সাহেবু নিসাব, যিনি নিসাবের মালিক, 250 পাউন্ডের একটু বেশি, এই পরিমাণ টাকা যার কাছে উদ্বৃত্ত আছে নিজের খরচপত্র শেষে, তিনি নিসাবের মালিক হয়ে যান। তো এরপরে এটা ফিতরার ক্ষেত্রে যতটুকুন মজবুত এবং জাকাতের ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে কিন্তু এত মজবুত নয়। এরপরে আমরা আসি যে কোরবানি অনেকেই দেখা যায় কার নামে দিবেন, মাইয়েতের নামে কোরবানি দিবেন, বাবা মার নামে না নিজের নামে দিবেন, এটা আরেকটি প্রশ্ন এসে যায়। এক নম্বরে আপনার বাবা মা জীবিত থাকে, আপনি তো আসেনি, বাবা মার উপরে নিজস্ব কোনো ইনকাম নাই, তারা আলাদা কোরবানি দেবেন না। এখন আপনি মাত্র একটাই কোরবানি দিতে পারেন, আপনারও বেশি তৌফিক নাই, তাহলে আপনি এটা নিজের নামে দিবেন না বাবা মার নামে দিবেন? নিজের নামে দিতে হবে। অনেকে আমাদের দেশে দেখেছি কয় আর বাবা মুরব্বী মানুষ ওনার নামে দেই না, আপনি ইনকাম করছেন, টাকা আপনি জোগাড় করেছেন, আপনার উপরে এটা শরীয়তের হুকুম, বাবার উপরে না। কিন্তু আপনি দেওয়ার পরে যদি চিন্তা করেন আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেন, আমি বাবার নামেও দেই, মার নামেও দেই, আলহামদুলিল্লাহ, আপনি একটা সওয়াব পাবেন, বাবা মাও সওয়াব পেয়ে যাবে। মাইয়েতের পক্ষ থেকে সদকার তুলনায় কোরবানি দেওয়ার মধ্যে সওয়াব অনেক বেশি। কারণ ঈদের দিনে জিন্দা আলাদের পক্ষ থেকে যখন কোরবানি দেয়, তাদের এই কোরবানির মতো আর কোনো আমলে এত সওয়াব হয় না। মাইয়েদের জন্য আপনি যদি ঈদের দিনে আপনি কোরবানি দেন, ওইটার সওয়াব এত বেশি হবে যে কোরবানির পশু কিনতে যে টাকা লাগলো ওই টাকা সদকা করার চেয়ে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, মেজরিটি ইমামরা এটাকে মজবুতভাবে বলেছেন কোনো আপত্তি নাই।